মমতা সরকারের জামানায় নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। এমনকি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও দুর্নীতির দায়ে জেলে রয়েছেন। এই আবহের মধ্যে এবার আরও এক চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ খবরের শিরোনামে। তা হলো জাল এসটি সার্টিফিকেট নিয়ে MBBS এ ভর্তি। ভুয়ো সার্টিফিকেটধারী ডাক্তারি পড়ুয়া। আর বিষয়টি সামনে আসতেই আন্দোলন শুরু করেছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খোদ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। কলেজের প্রিন্সিপালের দপ্তরের সামনে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সদস্যরা জমায়েত হয়ে ডেপুটেশন জমা দেন। তার কাছে মেডিকেল পড়ুয়া পরমব্রত রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য যুব সম্পাদক হিরণময় হাঁসদা। আমরা বিগত দিনে দেখেছি পরমব্রত রায় নামক একজন আদিবাসী সে জাল এসটি সার্টিফিকেট ব্যবহার করে MBBS 2023-এর যে অ্যাডমিশন সেই প্রক্রিয়ায় এখানে অ্যাডমিশন হয়েছে এবং 2023-এর পর থেকে এখন পড়াশোনা করছে এই মেডিকেল কলেজে এবং তার সার্টিফিকেট যেটা ব্যবহার করে এসটি সার্টিফিকেট ব্যবহার করে যে মেডিকেল কলেজে অ্যাডমিশন হয়েছিল সেই সার্টিফিকেটটা ক্যান্সেল হওয়া সত্ত্বেও এতদিন পড়াশোনা করছে। এখানে কোনো প্রিন্সিপাল বা কোনো আধিকারিক বা কোনো ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট BCW অফিসার বা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল যাই বলেন সবাই জানে, কিন্তু না জানার ভান করে এতদিন পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পেয়েছে। এই এতদিন ধরে যে পড়াশোনা করছে সেটার বিরোধিতায় আমরা এই আদিবাসীরা আজকে ডেপুটেশন দিলাম ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। আজকে আমরা মূলত বলতে পারেন নলেজ দিলাম এই কলেজে যে 2023 থেকে একটা ক্যান্ডিডেট জাল সার্টিফিকেট ব্যবহার করে এখানে অ্যাডমিশন হয়েছিল, যে এখন বর্তমানে সেকেন্ড ইয়ার MBBS রোল নাম্বার সম্ভবত 47 পরমব্রত রায়, সে এখানে এখনও পড়ছে। আপনারা ইমিডিয়েট এটাকে এখান থেকে কলেজ থেকে বের করার ব্যবস্থা করুন, সেটা আমরা আজকে প্রিন্সিপালকে জানালাম। রায় পদবী ST হতে পারে না। আমরা খোঁজ নিয়ে জানতে পারি ওই পড়ুয়ার ST এবং SC দুটি সার্টিফিকেটই রয়েছে। সরব হয়েছেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য যুব সম্পাদক হিরণময় হাঁসদা। আমরা যখন মেরিট লিস্ট দেখতে পাই সেখানে পরমব্রত রায় তার পাশে ST ক্যাটাগরি লেখা আছে, কিন্তু আমরা জানি রায় কোনোদিন ST হতে পারে না। তাও আমরা ইস্যুইং অথরিটি অর্থাৎ উত্তর 24 পরগনার যে বসিরহাট SDO সেখান থেকে SDO সার্টিফিকেট ইস্যু করেছিল, তার আমরা অভিযোগ করেছিলাম বসিরহাট SDOর কাছে। কিছুদিনের মাথায় তার সার্টিফিকেটটা ক্যান্সেল হয়। এখান থেকে প্রমাণিত হয় যে এই বসিরহাট SDO সে রায় মণ্ডল এরকম অনেকজন আছে যাদেরকে এই সার্টিফিকেট প্রদান করেছে। আমরা কল্যাণ সমিতির পক্ষ থেকে তাদের কাছে দরবার করি এবং অভিযোগ করার পরেও এই সার্টিফিকেটটা ক্যান্সেল হয়ে তার ST এবং SC সার্টিফিকেট দুটোই আছে। সুতরাং আমরা কেউ জানি না যে তার প্রকৃত বাড়ি কোথায়। সে দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর SDO থেকে SC সার্টিফিকেট বের করে দুদিনের মাথায় এবং তার এক মাস পরে এই MBBS অ্যাডমিশন হওয়ার জন্য উত্তর 24 পরগনার বসিরহাট SDO থেকে দুদিনের মাথায় ST সার্টিফিকেট বের করেছিল। সরকারি মেডিকেল কলেজে জাল SC ও ST সার্টিফিকেট দেওয়া হয়েছে বহু পড়ুয়াকে, যাতে বিশেষ কোটায় সরকারি মেডিকেল কলেজে ভর্তি সহজ হয়ে যায়। আসলেই যারা ST ও SC তারা সুযোগ পাননি, অথচ জাল সার্টিফিকেট নিয়ে একাধিক পড়ুয়া সরকারি মেডিকেল কলেজের কাউন্সেলিংয়ে বসার সুযোগ পেয়েছেন, যার জেরে বহু ST ও SC পড়ুয়া বেসরকারি কলেজে বহু খরচ করে মেডিকেল পড়তে বাধ্য হচ্ছেন। যাদের অর্থের সামর্থ্য নেই তারা পড়তে পারছেন না। এর আগে মেদিনীপুর মেডিকেল কলেজে ভুয়ো সার্টিফিকেট ইস্যু করে একজন ভর্তি হয়েছিলেন, তাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে। আমরাও জাল সার্টিফিকেট দাখিল করে ভর্তি হওয়া কাউকে ছাড়ব না, হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য যুব শাখার সভাপতি দিব্যেন্দু সোরেন। গত বছর আমরা ঠিক একই ব্যাপার একদম মেদিনীপুর মেডিকেল কলেজে সারণ্যা মণ্ডল নামে এক ছাত্রী, তিনিও ফেক ST সার্টিফিকেটের দৌলতে সেই কলেজে অ্যাডমিশন হন। আমরা প্রত্যেক কমপ্লেন থেকে শুরু করে যাবতীয় ডেপুটেশন অর্গানাইজ করি এবং লাস্টে ওনাকে সেই কলেজ থেকে বিতাড়িত করা হয়। ঠিক এই সেম ঘটনায় আমরা সেটারই পুনরাবৃত্তি করতে চাইছি এই ডায়মন্ড হারবার কলেজে। আর এটা শুধু এখানে নয়, প্রচুর কলেজ এটা হয়ে যাচ্ছে। হয়তো কিছু ডকুমেন্টস আমাদের কাছে আসছে না, তবে আগামী দিনে আমরা এমন একটা স্টুডেন্টকে ছাড়বো না যারা আমাদের সেই সব সিটগুলোতে থাবা বসাচ্ছে। ভুয়ো সার্টিফিকেট ইস্যুতে আধিকারিকদের পাশাপাশি নেতারাও জড়িত। এসবের বিরুদ্ধে আইনের পথে নামার কথা বললেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য যুব শাখার সভাপতি দিব্যেন্দু সোরেন। আপনারা জানেন যে এই সব সার্টিফিকেট ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে SDO অফিস থেকে হয়। এবারে সেই সমস্ত কিছু আধিকারিক তো এটাতে অবশ্যই যুক্ত আছেন বলবো, এবং আধিকারিকের সাথে কিছু স্বার্থলোভী কিছু নেতাও বলতে পারেন, যাদের কী বলবো প্রশ্রয়ে এইসব সার্টিফিকেট বেরোচ্ছে। অলরেডি আমাদের এটা নিয়ে আইনি পদক্ষেপ হয়েছে। আমরা এই মুহূর্তে 7টা হাইকোর্ট এবং একটা সুপ্রিম কোর্ট
অলরেডি আমাদের কেস চলছে। জাল সার্টিফিকেট নিয়ে কি বললেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের অভিযুক্ত পড়ুয়া পরমব্রত রায়? হ্যালো। হ্যালো। হ্যাঁ, পরমব্রত বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বলছি, আমি এনকেটিভি থেকে অরিজিৎ বলছিলাম। কোথা থেকে? হ্যাঁ, নিউজ চ্যানেল থেকে সাংবাদিক বলছিলাম। আচ্ছা। বলছি, আজকে তোমার বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে যে তোমার SC/ST সার্টিফিকেট যেটা তুমি দিয়েছো সেটা নাকি ফলস, এবং এই বিষয়ে প্রিন্সিপালের কাছে একটা ডেপুটেশনও জমা পড়েছে। কি বলবে এটা নিয়ে পরমব্রত? আমি এবারে জানি না অ্যাকচুয়ালি। তোমার বিরুদ্ধে এরকম অভিযোগ উঠছে, বলছে তোমার সার্টিফিকেটও নাকি ক্যান্সেল হয়েছে। না আমি সরি এবারে জানি না। থ্যাংক ইউ। এই ব্যাপারে কিছু তুমি বলছে তোমার সার্টিফিকেটও নাকি ক্যান্সেল হয়েছে। বিষয়টি স্বাস্থ্য ভবন ও ওয়েলফেয়ার সোসাইটিকে জানানো হয়েছে। যেমন নির্দেশ আসবে তেমনই ব্যবস্থা নেওয়া হবে, জানালেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের প্রিন্সিপাল উৎপল দা। অরিজিৎ বলছি স্যার, এনকেটিভি বাংলা থেকে। হ্যাঁ বলুন স্যার, এই যে ছাত্রটা ফল সার্টিফিকেট নিয়ে এতদিন ধরে ক্লাস করলো, আজকের এই ডেপুটেশন যারা দিল, কি পদক্ষেপ নেওয়া হচ্ছে বা কি বলবেন স্যার? স্বাস্থ্য ভবনে জানিয়েছি, এটা তো আমার কিছু ইস্যু না, আমি তো স্টেপ নিতে পারবো না। স্বাস্থ্য ভবনে অলরেডি জানানো আছে। আচ্ছা আচ্ছা, বিষয়টা নিয়ে জানানো আছে। হ্যাঁ অলরেডি জানানো আছে, ওটা স্বাস্থ্য ভবন যা স্টেপ নেবে। ওগুলো ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট স্টেপটা নেয়। স্টেপটা নিয়ে স্বাস্থ্য ভবনকে দেবে, স্বাস্থ্য ভবন আমাদেরকে বলবে এটা করো, তখন আমরা ওকে টার্মিনেট করবো। সে বর্তমানে ছাত্রটি ক্লাস করছে? হ্যাঁ ক্লাস করছে, ওকে আমরা কি করে ইয়ে করবো, আমরা তো টার্মিনেট করার লোক নই। আচ্ছা আচ্ছা, বিষয়টা জানানো হয়েছে স্যার। হ্যাঁ স্বাস্থ্য ভবন থেকে ডাইরেক্টিভ এলে আমরা তখন যা ডাইরেক্টিভ আসবে সেটাই করবো। ঠিক আছে। এভাবে দিনের পর দিন জাল কারবার চলতে থাকলে প্রকৃত তফসিলি জনজাতির ছাত্রছাত্রীরা কোথায় যাবেন? মাননীয়ার কাছে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সদস্যরা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।